শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশা নিয়ে তোমাদের আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিতের প্রথম পত্রের জ্যামিতি 3F এর কিছু গাণিতিক সমস্যার সমাধান। তা আমরা আগের ক্লাসেও কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আরও কিছু সমস্যার সমাধান করব। আজকে প্রথমেই যে সমস্যাটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 3F অনুশীলনীর 10-এর 1 নম্বর অঙ্ক। তোমরা বই দেখলে বুঝতে পারবে অঙ্কটাতে আছে, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 7x + 13y - 87 = 0 ও 5x - 8y + 7 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দেওয়া যায় এবং অক্ষদ্বয় হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। তাহলে প্রথম কথাই হলো যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যেহেতু যায়, আমরা আগে থেকেই করতে পারি কি এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করে নিতে পারি। অর্থাৎ এই দুইটা সমীকরণকে সমাধান করলে আমরা যে x এর y এর মান পাবো সেটাই হলো এই দুইটা সরলরেখার ছেদবিন্দু। তাহলে আমরা সমাধানে যাই। সমাধান এই 1 এবং 2 থেকে বজ্রগুণন পদ্ধতিতে পাই কি পাই, x / y / 1 / x / যখন করব এক্সটা বন্ধ থাকবে, এই কোণা গুণ হবে 7 13 91 মাইনাস এইটা গুণ হবে মাইনাস, এখানে আমার সূত্রের একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, 3 মাইনাসে মাইনাস বলবৎ থাকবে। ফলে আমি 8 দিয়ে 87কে গুণ করব। 7 8 56, 6 হাতে 5, 8 8 64 আর 5 64 আর 5 হলো 69, অর্থাৎ 696। y / যখন করব ওয়াইটা বন্ধ হয়ে থাকবে। এবার এই কোণাটা আগে গুণ করতে হবে, অর্থাৎ 5 দিয়ে 87, সাথে মাইনাস আছে, মাইনাস 5 সাথে 35 5 হাতে 3, 5 হাতে 40 আর 3 43, অর্থাৎ 435 মাইনাস এই কোণা গুণ করলে মাইনাসটা বহাল থাকলো, 7 সাথে 49। 1/, সংখ্যাটা বন্ধ হবে, আবার আমার এই কোণা আসবে 7 8 56 মাইনাস 56 মাইনাস এটাও মাইনাস হবে 5 13 65 65। আমরা একটু সরল করে নেই, x / এটা বিয়োগ করলে কত থাকে, 1 6 5 9 9 0 605 থাকে, 605 সাথে মাইনাস থাকবে, কারণ হলো মাইনাসেরটা বড়। এটা দুইটাই মাইনাস যোগ হবে y / 9 5 14 4 হাতে 1 4 1 5 3 8 4 484 সাথে মাইনাস, এটাও দুইটাই মাইনাস, অতএব মাইনাস থাকবে, যোগ হবে 6 5 11 1 হাতে 1 6 1 7 5 12 121। তাহলে আমি যখন এইটার সাথে এইটার সমান ধরবো, অর্থাৎ এইটার সাথে এইটাকে যখন সমান ধরবো, তখন x এর মান হবে এই সংখ্যাটা উপরে চলে যাবে। তাহলে আমি একবারে লিখতে পারবো x সমান -605 / -121, অর্থাৎ ভাগ করলে হয় 5 5 একে 5, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 একে 5 আর 1 6, অর্থাৎ 5
ওয়াই সমান একইভাবে হবে, এইটা উপরে চলে যাবে, ওয়াই সমান হবে -484 ডিভাইডেড বাই -121 অর্থাৎ 4। তাহলে আমার এক্সের মান হলো 5, ওয়াইয়ের মান হলো 4। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল, সুতরাং রেখাদ্বয়ের ছেদবিন্দু বা ছেদবিন্দুর স্থানাঙ্ক যেটাই লিখি 5, 4। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু পেয়ে গেলাম 5, 4। এখন কি করতে হবে? এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যা 5, 4 বিন্দু দিয়ে অতিক্রম করবে এবং যেটা অক্ষদ্বয় থেকে সমান সংখ্যামানের অংশ ছেদ করবে। তার মানে কি, আমরা জানি অক্ষদ্বয় থেকে যদি আমি একটু রাফ তোমাদের দেখাচ্ছি, এখানে অক্ষদ্বয় থেকে যদি সমান অংশ ছেদ করে তাহলে এক্স অক্ষের সাথে যদি এ ছেদ করে ওয়াই অক্ষের সাথেও তাহলে এ ছেদ করবে। তাহলে সমীকরণটা হবে এরকম, যেটাকে লসাগু করে নিলে অর্থাৎ এ দ্বারা গুণ করে নিয়ে গেলে পাওয়া যায় x + y = a। কিন্তু যেহেতু অক্ষদ্বয় থেকে সমান সংখ্যামানের অংশ ছেদ করবে তাহলে সেটাও হতে পারে, এটা হতে পারে মাইনাস, এটা হতে পারে প্লাস, অথবা এটা হতে পারে প্লাস, এটা হতে পারে মাইনাস, অথবা দুইটাই প্লাস দুইটাই মাইনাস। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে সরল করি তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এক কথায় এইরকম, x ± y = a। তাহলে আমরা এই আকারেই সমীকরণটাকে ধরে নেব। তো ধরি সমীকরণটি, আমি এখন যেটা লিখতেছি সেটা তোমাদের লিখতে হবে। ধরি নির্ণেয় সরল রেখার সমীকরণ x ± y = a। এই হলো আমার যে সমীকরণটা আমি চাচ্ছি, সেই সমীকরণটা। এখন এই সমীকরণটা বা এই সরল রেখাটা কি করে 5, 4 বিন্দু দিয়ে যায়। 3 নম্বর রেখাটি 5, 4 বিন্দুগামী। সুতরাং আমি কি করতে পারবো, এক্সের জায়গায় 5 আর ওয়াইয়ের জায়গায় 4 বসায় দিতে পারবো। তাহলে 5 ± 4 = a। তাহলে এখন আমি কি করব, এর মান কত পাবো? যদি আমি ধনাত্মক চিহ্ন নেই অর্থাৎ প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে 5 এ 4 9 অর্থাৎ এর সমান 9। আবার যদি মাইনাস চিহ্ন ব্যবহার করি তাহলে 5 - 4 1, এর মান হয় 1। অর্থাৎ আমি এর দুইটা মান পাইলাম, একটা 9 একটা 1। তো এর মান যদি আমি 9 আর 1 বসাই তাহলে আমার কি হয়, আমি লিখতে পারি এ সমান 9 বা 1 দিয়ে আমি লিখতে পারি। যদি আমি পজিটিভ চিহ্ন নেই, ধনাত্মক চিহ্ন নেই, তাহলে নির্ণেয় সমীকরণ আমি যদি প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে যেহেতু প্লাসের জন্য আমি 9 পাইছি, তাই প্লাসের জন্য 9 পাইলে এখানে প্লাস ব্যবহার করতে হবে, x + y = 9। আবার এখানে যখন মাইনাস ব্যবহার করছিলাম তখন 1 পাইছিলাম, তাহলে x - y = 1 এবং x - y = 1। এটা এবং না দিয়ে আমরা অথবা ব্যবহার করব, কারণ যে কোনো একটা হতে পারে অথবা। তাহলে আমার সমীকরণ হয়ে গেল x + y = 9 অথবা x - y = 1। তাহলে আমরা প্রথম সমস্যাটার সমাধান সম্পন্ন করলাম। আমরা এরপরে আরেকটা সমস্যায় চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী সমস্যা এটা আগেরটার মতোই, তবে আমরা একটু অন্যরকমভাবে অন্য একটা পদ্ধতিতে এটা সমাধান করব।
এরূপ, এটা হলো 10-এর 3 নম্বর অঙ্ক। এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 3x + 2y - 6 = 0 ও 2x + 3y - 8 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হতে সমমানের অংশ ছেদ করে। আগেরটা ছিল দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের থেকে সমান সংখ্যামানের অংশ ছেদ করে, অর্থাৎ সেটা পজিটিভ নেগেটিভ দুই ধরনের হতে পারে। কিন্তু এখন বলা আছে সমান সংখ্যামানের অংশ তো ছেদ করবেই, পাশাপাশি ধনাত্মক দিক থেকে, তার মানে এক্স অক্ষেরও ধনাত্মক দিক অর্থাৎ পজিটিভ হবে, ওয়াই অক্ষেরও ধনাত্মক দিক পজিটিভ হবে। তাহলে আমরা আগে যেমন এই দুইটা সমীকরণকে সমাধান করে তাদের ছেদবিন্দু বের করে নিয়েছিলাম, এখন আমরা সেইভাবে না করে অন্যভাবে করব। যেমন আমরা সমাধানে চলে যাই, আমরা আগে সমীকরণ দুইটার নাম্বার দেই। 1 নম্বর, 2 নম্বর। এখন 1 আর 2 এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এরকম সরল রেখার সমীকরণ কিন্তু আমরা জানি যে প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ সমান 0, এটাও একটা পদ্ধতি। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নম্বর রেখার ছেদবিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ এটা হলো প্রথম সমীকরণের বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ = 0। এই হলো আমাদের সমীকরণ যেটা আমরা চাচ্ছি। এখন সমস্যা হলো এখানে আমাদের কে এর মানটা বের করতে হবে। যেহেতু কে এর মানটা বের করতে হবে, কে এর মানটা বের করতে পারলেই আমরা এটা পেরে যাব। তাহলে আমরা এটাকে করব কি, একটু সরল করে আলাদা করে ফেলি। যদি আমি এটাকে ভাঙায় দেই 3x + 2y - 6 + 2kx, এটা ভাঙলে হয় 2kx। 2kx এটার সাথে এইটা গুণ করলে হবে প্লাস 3ky, এইটার সাথে এইটা গুণ করলে হবে -8k = 0। বা আমরা যদি এক্সের অংশটাকে একত্রে রেখে এক জায়গায় রেখে এক্সটা কমন করি, তাহলে কি হয়, এক্সটা কমন থাকলে 3 + 2k × x, 3 + 2k × x। ঠিক এমনিভাবে যদি ওয়াইটাকে একত্রিত করি এবং ওয়াইটা কমন নেই, তাহলে 2 + 3k × y প্লাস 2 + 3k × y প্লাস ধ্রুব অংশটা অর্থাৎ -6 - 8k, এটা আমরা ইচ্ছা করলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি -6 - 8k = 0। কারণ আমাদের ওখানে মূল বিষয়টা না, মূল বিষয়টা হলো x এবং y এর সহগ। আমি একটু রাফে তোমাদের দেখাচ্ছি যে আমরা বলছিলাম আগেরটাতেও যে অক্ষদ্বয় থেকে যদি সমমানের অংশ ছেদ করে তাহলে কি হয়, আমরা যদি মনে করি এক্স অক্ষ থেকে এ, ওয়াই অক্ষ থেকেও এ অংশ ছেদ করলো, তা 1, এটাকে আমরা যদি গুণন করে দেই তাহলে, অথবা যদি গুণন নাও করি এইভাবে যদি লিখি 1/a × x প্লাস 1/a × y, y = 1। তাহলে আমরা কি দেখতেছি, x এর সহগ কত 1/a, y এর সহগ কত 1/a। তার মানে x এবং y এর সহগ সমান হয়ে যায়। তাহলে আমাদের এই যে সমীকরণটা আছে এখানেও x এর একটা সহগ আছে, y এর একটা সহগ আছে। তাহলে যেহেতু এই 3 নম্বর রেখাটা 3 নম্বর মানেই কিন্তু এটা, আর এটা মানেই কিন্তু এটা, তার মানে আসলে 3 নম্বরটাই এটা, একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা বলবো যেহেতু 3 নম্বর রেখাটি অক্ষদ্বয় হতে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে, আমরা লিখব যেহেতু
অক্ষদ্বয়ের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে, সেহেতু এক্স ও ওয়াই এর সহগ সমান হবে। তাহলে আমরা কি লিখব? এক্স আর ওয়াই এর সহগ সমান লিখব। আমরা এইখানে চলে আসতেছি। তাহলে এক্স এর সহগ হলো 3 + 2k, সুতরাং 3 + 2k, আর ওয়াই এর সহগ হলো 2 + 3k, 2 + 3k, অর্থাৎ এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সমান হয়ে গেল। এখন যদি আমি সমাধান করি, 2k - 3k এক পাশে নিয়ে আসলাম, 2 - 3 সংখ্যা এক পাশে নিলাম, তাহলে এদিকে থাকে -k, এদিকে থাকে -1, তার মানে মাইনাস ক্যান্সেল হলে k সমান 1 হয়ে গেল, অর্থাৎ k এর মানটা 1 হয়ে গেল। আমাদের কাজও প্রায় শেষ। এই k এর মানটা যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসায় দেই, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব এখন? k এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমি উপরের এগুলো মুছে দিচ্ছি, লাগবে না আর। আমি এখন কি লিখব? k এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। (3x + 2y - 6 প্লাস k এর মান হলো 1, আর এটা যা আছে তাই, 2x + 3y - 8 = 0। 1 দিয়ে যদি গুণ করি তাহলে যা আছে তাই থাকবে, 3x + 2y - 6 প্লাস 2x প্লাস 3y - 8 = 0, বা 3x আর 2x হলো 5x, আর 2y 3y হলো 5y, আর -6 - 8 অর্থাৎ -14 = 0। এই যে আমরা সমীকরণটা পাইলাম, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, অর্থাৎ 5x + 5y - 14, ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ, ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে 2টা অঙ্ক করলাম, অঙ্ক 2টা বুঝতে পারছো। এরকম আরও অনুরূপ কিছু অঙ্ক তোমাদের বইতে আছে, তোমরা সেগুলো করার চেষ্টা করবে। আর আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করব। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।